এঁচড়ের তরকারি হয়ে গেছে। এখন এই সানরাইজের গরম মশলা গুঁড়ো, আমি সানরাইজের মশলা বেশি ব্যবহার করি, দিয়ে পরিমাণ মতো দিয়ে আর 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে দেবো। এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এঁচড়ের তরকারি হয়ে গেছে। এইভাবে একবার এঁচড় রান্না করে খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়, মানে ভাবা যায় না এরকম করে। একদম মাছ মাংস খাবে না এভাবে এঁচড়ের তরকারি করলে। তো চলো রেসিপিটা দেখা যাক। এখানে 1 ফালি এঁচড় এনেছে, এটাকে আজকে আমি রান্না করব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এঁচড়টা দেখো অনেকটা পুরো হয়ে গেছে, আর এটা খেতে খুব ভালো লাগবে। তো আজকে আমি সবটা করব না, 1 ফালি করব। তো তোমরা ভাবো যে এঁচড় কাটতে খুব কঠিন, এঁচড় একদম সহজেই কাটা যায়। এইভাবে কাটলে একদম সহজে কাটা যায়। এই হাতে একটু তেল লাগিয়ে নিলাম, বেশি করে তেল নিতে হবে, নিয়ে বটির গায়ে লাগিয়ে নিতে হবে। প্রথমে লাগিয়ে নিয়ে এঁচড়টাকে এইভাবে ছোট ছোট পিস করে নিতে হবে। এইভাবে করে ছোট ছোট পিস করে নিতে হবে। খুব সহজে এভাবে এঁচড় কাটা যায়। তা আমাদের এঁচড় কাটার জন্য আমরা অনেকে ভয় পাই যে এঁচড় কেমন করে কাটবো, আঠা লেগে যাবে। এভাবে করে নিলে খুব একটা, আর যদি এটা ধুয়ে নেওয়া যায় জলের মধ্যে, আরও সহজভাবে এটাকে কেটে নেওয়া যায়। তো আমি এভাবে এঁচড়টাকে কেটে নিচ্ছি। দেখো কত সহজে হয়ে গেল। তো আমি এই 1 ফালি করব, আর এই 1 ফালি এটা পরে রান্না করব। তো আমি এই 1 ফালি এঁচড় আমি ভালো করে কেটে নেব। এখানে বটিতে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে বারবার করে। তো এখন দেখো আমি কেমন করে এঁচড়গুলো বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে একটা বাসন নিয়েছি, এর মধ্যে একটু জল নিয়ে নেব। এইভাবে প্রথমে ছালটা ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে নিয়ে এই মাঝখানে যে বুকটা আছে এটা কেটে দিতে হবে। এখানে অল্প করে জল নিলাম আমি এখন আপাতত। তো এরম করে ডুম করে কেটে নিতে হবে। যে যেমনভাবে খেতে চায় সেভাবে কেটে নিতে হবে। আর এই বীজগুলো যদি ফেলে দিতে হয়, এইভাবে ফেলে দিতে হবে, দিয়ে এইভাবে করে কেটে কেটে নিতে হবে। তো কত সহজে দেখো এঁচড় বানানো যায়। তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি যে প্রথমে এইভাবে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে, ছোটো ছোটো করে নিয়েছি। তারপরে এখানে এইভাবে কেটে নিতে হবে, বুকটা কেটে নিতে হবে, নিয়ে এইভাবে এঁচড়টাকে বের করে নিতে হবে। এই ভেতরের বীজটাকে মানে অনেকে বের করে নেয়, করে নিয়ে এভাবে এই বীজটাকে ছাড়িয়ে নিতে হবে এভাবে করে। তো বন্ধুরা, এইভাবে আমি এঁচড়গুলো কেটে নেব, তোমরা সঙ্গে থাকো। তো আজকে কী রান্না করব এঁচড় দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে যে আমি কী রান্না করছি এঁচড়ের। এখন সুন্দর একটা জিনিস রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এঁচড়টাকে কেটে নিলাম এইভাবে, দেখো এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখন রান্নাটা চাপাবো। এখানে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে এখানে আমি রান্না করবো ফরচুনের কাচ্চিঘানি সরষের তেল। তো আমি কিছুটা তেল দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা বড় আলু নিয়েছি, আলুটাকে এখন উঠিয়ে দেব। এখানে আমি এঁচড় নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। তো
তো আজকে এঁচোড় চিংড়ি রান্না করব। তো এখন চিংড়ি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা একটু নুন হলুদ মাছ মেখে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এঁচোড়ের সময় এঁচোড় চিংড়ি না খেলে অসম্পূর্ণ লাগে। তো একদিন রান্না করেছিলাম, সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে আবার রান্না করছি। মাছটাকে একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে চিংড়ি মাছের মানে শক্ত হয়ে যায়, যার জন্য এই মাছটা ভাজা হয়ে গেছে। আমি ভেজে একদম হালকা করে মাছটাকে ভেজে নিলাম। এখন আরেকটু তেল দিয়ে আমি এঁচোড়টাকে ভেজে নেব। প্রথমে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা একটু পুরো হলে খেতে ভালো লাগে, কচি এঁচোড়টা একটু কষা কষা লাগে। আমি এটা ভাপিয়ে নিইনি, একদম ডাইরেক্ট রান্না করছি। তো আমি এর মধ্যে কিছুটা বীজ আর এই যেগুলো খেতে খুব ভালো লাগে, এটা আমি দিয়ে দেবো। কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দেবো। এই বীজগুলো আর খেতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আবার একটু ভেজে নেব। যখন এঁচোড়টা একটু মানে পুরো হয়ে যাবে তখন খেতে বেশি ভালো লাগে। তো দেখো এইভাবে করে আমি এঁচোড়টাকে সুন্দরভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে রান্না করলে সুন্দর লাগে খেতে। তা আমরা এঁচোড় তো অনেকভাবে খাই, আজকে একটু চিংড়ি মাছের রান্না করি। এই চিংড়ি মাছের এঁচোড় না রান্না করলে মানে ভালো লাগে না খেতে। যখন এঁচোড় হয় তখন চিংড়ি এঁচোড়টা সবচেয়ে বেশি ভালো লাগে। তা আমি এর আগে একদিন রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে নুন হলুদ কিছু দিইনি, মাছ ভেজেছিলাম, মাছের তেলের মধ্যে এটা ভেজে নিলাম। তো বন্ধুরা এঁচোড়টা কিছুটা ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবো, ভালো লাগবে। আমি কীভাবে রান্না করছি, তোমরা কীভাবে রান্না করো সেটা আমি দেখি, আমি কীভাবে রান্না করছি সেটা তোমরাও দেখতে পারবে। তো আমি এখন কী করবো, এঁচোড়টাকে উঠিয়ে নেবো। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিব, দিয়ে রান্নাটা করব। এটা সরষের তেলে রান্না করছি, ফরচুনের কাচ্চিঘানি সরষের তেল, এই তেলে আমি রান্নাটা করব। একটু এঁচোড়ের মধ্যে তেলটা বেশি পরিমাণে দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। এঁচোড়কে অনেকে গাছপাঠা বলে, যে এতে তেলটা পরিমাণটা বেশি লাগে, আর বেশি করে তেল দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। তো আমি তেলটা গরম হয়ে গেলে এখানে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এই ফোড়নটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক বাটি পেঁয়াজ রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা বড় পেঁয়াজ দিয়েছি। এইভাবে এঁচোড় রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, মানে এর সঙ্গে আর কিছু লাগে না। তো তোমরা কেমন করে রান্না করো, কে কেমন রান্না করে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি। একটু কাঁচা পাতা আছে, মানে টমেটোটা সম্পূর্ণ পাকেনি, তো একটু টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা গলার জন্য আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে টমেটো পেঁয়াজটা নরম হয়ে যাবে। এটা ভালো করে একটু ভেজে নেব। বন্ধু পেঁয়াজ টমেটোটা তো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি, দেখো কতটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে বেটে রেখেছি একটু শুকনো লঙ্কা বেটেছি, লাল শুকনো লঙ্কা বেটে নিয়েছি, জিরে বাটা আর এখানে আদা বাটা। এই বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি খেতে ভালো লাগে।
এই মশলাটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। এই মশলা ভাজা জলটা দিয়ে ভালো করে কষিয়ে দিই। এই মশলাটা একটু কষিয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ আগে দিয়েছি একটু, আর হলুদ গুঁড়ো মোটামুটি পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এর মধ্যে আমি এটা একটু কষিয়ে নেব অল্প করে এই মশলা। এখন এর মধ্যে আমি আলুটা আর এঁচোড়টা দিয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে এই ভাজা এঁচোড়টা দিয়ে দিব, দিয়ে সম্পূর্ণভাবে এটাকে কষিয়ে নেব। এইভাবে কষালে এঁচোড়ের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকবে। এখানে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা যত কষানো যাবে তত খেতে টেস্ট হবে। কালারটা কি সুন্দর এসছে দেখো। এঁচোড়ের মধ্যে একটু মশলাটা বেশি লাগে, মশলা বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিই, তবুও সুন্দর কালার এসছে। কত সুন্দর কালার এসছে দেখো। এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, যে ভিডিওটা একটু লম্বা হবে, মানে তোমরা একটু দেখার চেষ্টা কষ্ট করে দেখে নিও, একটু বড় ভিডিও হবে। তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এত সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে। একটু কষা কষা হয়ে গেছে দেখো, কতগুলো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু ফুটিয়ে গরম করে নিয়েছিলাম, একটু ঝোল ঝোল হবে। এটাকে সেদ্ধ করে একটু ঝোল ঝোল করবো, জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা যেভাবে ঝোল রাখবে সেভাবে জলটা পরিমাণে জল দিয়ে দিবে। তা আমি এইভাবে করে এইটুকু দিলাম, যে এইটুকু ঝোল রাখবো, মানে সেদ্ধ হয়ে যেটুকু থাকবে সেই ঝোলটা রেখে দেবো। এখন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে দেখো, কত সুন্দর কালার হয়েছে। এখন এই আলুটা সেদ্ধ হয়েছে, যে আলুটা সেদ্ধ হয়েছে, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখো সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দেবো।